হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকে আমরা কী রান্না করব সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা এখানে মাংস নিয়েছি, আর এখানে মাছ নিয়েছি, আর ডিম নিয়েছি। আর আজকে শুক্রবার, যেহেতু শুক্রবার স্পেশাল একটু ভালোই রান্না করব। এখন আমরা মাংসটাকে একটু মেরিনেট করে রান্না করব। এই জন্য এখানে মাংস নিয়েছি 2 কেজি। এই যে মাংস, হাড় দুটোই কিন্তু আমি মিলিয়ে নিয়েছি। এখানে প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর 1 টেবিল চামচেরও কম দিয়েছি আমি ধনিয়ার গুঁড়া, আর এখানে 1.5 টেবিল চামচ দেব মরিচের গুঁড়া। যেহেতু একটু ঝাল বেশি খেতে হয়, আমি প্রায় 1.5 টেবিল চামচেরও বেশি মরিচের গুঁড়া দিয়েছি। এখানে তেজপাতা দিয়ে দিব 4 টুকরা, দারুচিনি, তারপর এখানে দিয়েছি এলাচ, 3-4টার মতো দিয়ে দিচ্ছে লবঙ্গ। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এই যে এখানে প্রথম রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, আর জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। পেঁয়াজ কুচি দিয়ে দিব, এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, এখানে হাফ কাপের একটু কম দিয়েছি সয়াবিন তেল। এখন এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই যে এটাকে ম্যারিনেট করে নিয়েছি, এটাকে এখন রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমরা চুলায় বসিয়ে দিব হলুদের গুঁড়া, আর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর মাছগুলোকে কিন্তু আমরা হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এই যে মাছটাকে হলুদ আর লবণ মাখিয়ে এখন মাছটাকে ভেজে নিব। এখন এগুলোকে রেখে দিব, আর এখন আমরা মাছগুলোকে ভেজে নিব, আর মাংসটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিব। তারপর চুলায় ডিম বসিয়ে দিয়ে কিছুক্ষণ, তাহলে রান্নায় চলে যাব। যে একে একে সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এখন 2 পাশ খুব সুন্দরভাবে মাছগুলোকে ভেজে নিব।
মাছগুলোকে উল্টে দিয়েছি, এখন হচ্ছে অপর পাশ খুব ভালোভাবে ভেজে নেব। এই যে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে মাছগুলোকে আমরা উঠিয়ে নেব। এদিকে হচ্ছে আমরা মাংসটাকে বসিয়ে দিয়েছিলাম, প্রায় 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখেন এর থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। এখানে সামান্য একটু হলুদ আর হচ্ছে একটু সামান্য লবণ দিয়ে ভেজে নেব। এখানে আমরা হচ্ছে ডিমটাকে ভুনা করে নিব। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। এই যে পেঁয়াজটাকে হচ্ছে নরম করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ, জিরা বাটা দিয়েছি 1/2 টেবিল চামচ। এই যে আদা রসুনটাকে হচ্ছে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে আমরা দিয়ে দিব এখানে টমেটো। আমি কিছুটা স্বাদ মতো লবণ দিয়েছি। এই যে এবারে হচ্ছে মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এই যে এই পর্যায়ে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন নেড়েচেড়ে মিশিয়ে তারপর হচ্ছে আমরা ডিমটাকে দিয়ে দিব। আর ডিমটাকে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে আমি হচ্ছে 2 মিনিটের মতো হচ্ছে মশলাটাকে কষিয়ে নিব ডিমের সাথে। কষানো হয়ে গেলে তারপর হচ্ছে এখানে আমরা দিয়ে দিব পানি। আর এখানে আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে তারপর হচ্ছে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে হচ্ছে আমি রান্না করব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। ঢাকনা দিয়ে রান্না করছিলাম আমি 7 থেকে 8 মিনিটের মতো। এই পর্যায়ে ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি। এই যে দেখেন এই পর্যায়ে কিন্তু হচ্ছে ডিম বোনাটা প্রায় হয়ে গিয়েছে। এখন কিন্তু শুধুমাত্র মাখো মাখো হয়ে গিয়েছে মশলাটুকু। আর এইভাবে ডিম বোনা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, যে লাল লাল ঝাল ঝাল ডিম বোনা। এই পর্যায়ে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। আর কিছুটা ধনিয়া পাতা দিলে এটা খেতে
এখানে দিয়ে দেবো এখন আলু, যেহেতু আমরা আলু দিয়ে হচ্ছে মাংসটাকে রান্না করব। এখন হচ্ছে আলুর সাথে আরো 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। যে পেঁয়াজটাকে হচ্ছে কিছুক্ষণ ভেজে নিয়েছি। আদা রসুন বাটা দিয়েছি হচ্ছে 1 টেবিল চামচ। এখন এইগুলোকে একটু ভেজে নেব। এখানে হচ্ছে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, যেন মশলাগুলো পুরো না যায়। জিরা বাটা, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া। এখন হচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এই যে এখন হচ্ছে আলুর সাথে মশলাটা কষিয়ে নিয়ে এখন হচ্ছে দিয়ে দিব পানি। আর এখানে অবশ্যই একটু গরম পানি দিবেন। এই যে একটু নেড়ে চেড়ে দিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমরা এটাকে রান্না করে নিব আরো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। এই পর্যায়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে দিয়ে দিব টমেটোটা দেওয়ার পর আরো কিছুক্ষণ কষিয়ে নিব। এই পর্যায়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই যে দেখেন তেলটা যখন উপরে ভেসে উঠবো তখন আমরা এখানে দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা মাছগুলো। এখন হচ্ছে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। আর এখন কিন্তু হচ্ছে আমাদের রান্না প্রায় শেষের দিকে। ওই যে এই পর্যায়ে আমরা হচ্ছে এইটুকু ঝুল রেখে উঠিয়ে নিব। এখন রান্না কিন্তু হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এরকম ঝুলঝুলি রাখবো। এই যে আমরা প্রায় আরো 15 থেকে 20 মিনিটের মতো হচ্ছে রান্না করেছি চুলা মিডিয়ামে রেখে। আর এই পর্যায়ে কিন্তু আমাদের রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে উঠিয়ে নিব। দেখেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এই যে হয়ে গিয়েছে। আর এইদিকে হচ্ছে পোলাও বসিয়ে দিয়েছি। পোলাওটা আমরা রান্না করব। আমাদের রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে। দেখেন আজকে কিন্তু একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে। যে
এই যে এদিকে হচ্ছে রাতের ভাত নিয়ে নিয়েছি, আমি হচ্ছে এখানে পোলাও নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে সাথে নিয়ে নিয়েছি হচ্ছে ডিম। আমি এখানে হচ্ছে একটা ডিম নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে এখানে আমরা কিছু সালাদ নিয়ে নিব। এখানে আমি হচ্ছে নিয়ে নিয়েছি শসা, আর হচ্ছে লেবু নাই যেহেতু এখন কিছুটা ঠান্ডা বাসায়। এদিকে আমি হচ্ছে নিয়ে নিয়েছি গরুর মাংস, আর মাছ নাই, শুধুমাত্র গরুর মাংস আর হচ্ছে ডিম নিয়ে কিন্তু আমাদের ভাত খাওয়া হয়ে গিয়েছিল। আর এই ভিডিওটা না করতে করতে একেবারে প্রায় রাত হয়ে গিয়েছিল, তাই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে আশা করছি। আমি হচ্ছে নতুন, আর অবশ্যই আমার পেজটাকে বা আমার চ্যানেলটাকে আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন, প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আর আমি একটু খেয়ে নিচ্ছি, খেয়ে আপনাদের হচ্ছে দেখাচ্ছি বা হচ্ছে রিভিউ দিচ্ছি কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছিল ডিম ভুনাটা, আর সাথে একটু সালাদ ছিল। আর এখানে হচ্ছে আমি নিয়েছি গরুর মাংসটা কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছে সিদ্ধ হওয়ার পর, আর মাংসটা কিন্তু অনেক বেশি মজার ছিল। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। এরকম হচ্ছে গ্রামীণ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ব্লগ ভিডিওতে। আপনাদের রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন।